হ্যালো এভরিওয়ান, জাস্টিস নাটকটার অ্যাক্ট 2 চলছিল এবং সেখানে তোমরা লাস্ট যতদূর আমরা পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে রুথ হানিওয়েল 8 তারিখের বর্ণনাটা দিচ্ছে। ঠিক আছে, 7 তারিখে ওই যে চেক অল্টারের ব্যাপারটা আছে, মানে তোমার ক্যাশটা তুলে এনেছিল, ফল্ডার 9 থেকে 90 করেছিল এবং 8 তারিখের সকালে রুথকে জামা কাপড় কেনার জন্য টাকা পয়সা দিয়েছিল। ঠিক আছে, সেই জায়গাটা তুমি যে উইন্ডফল, মানে প্রথমে টাকা ছিল না ফল্ডারের, এবং তারপর যখন রুথকে টাকাটা দিতে পারে তখন সেটা কি বলেছিল যে আমার কাছে একটা, মানে ভাগ্যের ফরচুনেটের প্রভাবে বা তোমার লাক যাকে বলা হয়, ঠিক আছে, তার জন্য আমি টাকা পেয়ে গিয়েছি। এটা রুথ বলেছিল, রুথের ঘটনাটা। এবার দেখো তার পরবর্তী অংশটা আজকে পড়বো, মানে তোমার টোটাল 6টা পার্ট হয়েছিল, তাই না? এবার তাহলে 7 নম্বর পার্ট। অ্যাক্ট 2-র ক্ষেত্রে 3টে পার্ট হবে এটাকে নিয়ে, ঠিক আছে, টোটাল 7th। আচ্ছা বেশ, এবার ফ্রম কি বলছে দেখো, আমাদের যিনি ফল্ডারের হয়ে কথা বলছে, ঠিক আছে, ফল্ডারের এগেনস্টে নয়, বিরোধিতা করছে না। তাহলে তিনি কি বলছে দেখো, হোয়েন ডিড ইউ লাস্ট সি হিম, তুমি তাকে শেষবারের মতো কখন দেখেছিলে? কাকে বলো তো? ফল্ডারকে বলছে। রুথ কি বলছে? দ্য ডে হোয়েন হি ওয়াজ টেকেন অ্যাওয়ে স্যার, ইট ওয়াজ দ্য ডে উই ওয়্যার টু হ্যাভ স্টার্টেড। তাহলে কি বলেছে? যে দিনটা, মানে ভাগ্যের কেমন পরিহাস, তাই না? কোথায় ওদের যাওয়ার কথা ছিল আর কোথায় ফল্ডার গেল? বলছে যে যেদিন তাকে ধরে নিয়ে যাওয়া হলো, মানে তোমার 18 তারিখে, ওকে, 18ই জুলাই। তাহলে সেই দিনই আমাদের শেষ দেখা হয়েছিল, যেদিন আমরা যাত্রা শুরু করতাম, আমাদের নতুন জায়গায় যাওয়া শুরু করতাম, সেই দিনই আনফর্চুনেটলি ওকে গ্রেপ্তার করা হলো। ফ্রম কি বলছে? ও ইয়েস, দ্য মর্নিং অফ দ্য অ্যারেস্ট, বললো সে অ্যারেস্টের দিনে। ওয়েল, ডিড ইউ সি হিম অ্যাট অল বিটুইন দ্য ফ্রাইডে অ্যান্ড দ্যাট মর্নিং, তাহলে সেই শুক্রবার এবং তোমার এই যে 18 তারিখের মর্নিং, মানে চুরি হওয়ার দিন থেকে তারপর থেকে এই ব্যবধানের মধ্যে তুমি তাকে কোনো সময় দেখা করেছিলে? অল বিটুইন। রুথ বলল হ্যাঁ। হোয়াট ওয়াজ হিজ ম্যানার দেন, তখন তার বিহেভটা কেমন ছিল? ঠিক আছে, তখন তার মাথার অবস্থা কেমন ছিল, বিহেভ কেমন ছিল? রুথ বলছে দেখো, ডাম লাইক সামটাইমস হি ডিড নট সিম হি ডিড নট সিম এবল টু সে এ ওয়ার্ড। তাহলে ডাম লাইক শব্দটার অর্থ বোবা, ঠিক আছে, ডাম মানে বোবা, স্পিচলেস বলতে পারো। তাহলে কোনো কোনো সময় আমার মনে হতো সে কথা বলতেই সক্ষম নয়, কেননা ও যেহেতু একটা খারাপ কাজ করে ফেলেছে, চুরি করে ফেলেছে, ওরকমভাবে ফর্জারি করে ফেলেছে, সেই জন্য কিন্তু মনে মনে অনুতপ্ত ছিল। ঠিক আছে, সেই জন্য ওর, মানে ফল্ডার নার্ভাস, ফল্ডার অনেস্ট, যদিও একটা তোমার সময়ের পরিহাসে ওকে এইরকম কাজ করতে বাধ্য করলো সময়। ঠিক আছে, তারপরে দেখো ফ্রম বলছে অ্যাজ ইফ সামথিং আনইউজুয়াল হ্যাড হ্যাপেন্ডেড টু হিম। কেন, দেখে কি এরকম মনে হচ্ছিল যে কোনো কিছু আনইউজুয়াল, যেটা ইউজুয়াল নয়, যেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, তার সঙ্গে কোনো কিছু ঘটেছে? রুথ বলছে হ্যাঁ, ঠিক সেই রকমই মনে হতো। ফ্রম কি বলছে পেইনফুল অর প্লেজেন্ট অর হোয়াট, মানে আপনার দেখে কি মনে হতো তখন, যে যন্ত্রণায় আছে নাকি একটু মনের আনন্দে, মানে অনেক সময় মনের আনন্দে টেনশন, একটা নতুন পদক্ষেপ নেবো, রুথের সঙ্গে চলে যাব, সেই টেনশনেও তো মন খারাপ, একটুখানি ডিপ্রেসড হতে পারে চিন্তা ভাবনাতে, তাই না? সেই জন্য জিজ্ঞাসা করছে যে ওরকম কোনো মনোভাব ছিল নাকি অন্য কিছু ছিল। রুথ বলল দেখো, লাইক এ ফেট হ্যাঙ্গিং ওভার হিম, তাহলে বলছে ঠিক এই রকম ছিল, যেন মনে হতো কোনো একটা ফেট, এই যে এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা ভাগ্য বা একটা পরিণাম তার সামনে অপেক্ষা করছে। ঠিক আছে, মানে কেন এরকম বলছে দেখো, রুথ কিন্তু যথেষ্ট, ওরা একে অপরকে বোঝে, চেনে ব্যাপারটা, তাই রুথ তখন দেখে রুথের মনে হয়েছিল যে মানে ও কিছু যেন একটা কিছু করেছে, এবং মানে এটা বলতে পারো ইংলিশে এরমভাবে, মানে ফল্ডার সিম টু বি ওভারওয়েলমড বাই দ্য ফিয়ার অফ সাম, মানে তোমার ডিজাস্টার, সাম এভিল কামিং টু ওভারটেক হিম, এরকমভাবে ফল্ডার জানে যে আমি একটা খারাপ কাজ করেছি, আমি যদি ধরা পড়ে যাই আমার কপালে কষ্ট আছে। সেই জন্য রুথ বলেছে যেন মনে হয় কোনো কিছু একটা সিদ্ধান্তের জন্য, কোনো কিছুর জন্য সে নিশ্চিত ছিল। ঠিক আছে, বুঝতে পারলে লাইনটা? বেশ, তারপরে কি বলেছে দেখো, ফ্রম হেজিটেটিং, ফ্রম একটুখানি দ্বিধান্বিতভাবে বলল, টেল মি, ডিড ইউ লাভ দ্য প্রিজনার ভেরি মাচ। আচ্ছা বেশ, এই লাইনটার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে এই যে দ্য প্রিজনার, এখানে কোনো কোনো বইয়ে পাবে দেখবে দ্য ডিফেন্ডেন্ট, একই ব্যাপার, DEFENDANT, ডিফেন্ডেন্ট মানেও আসামি, প্রিজনার। পরবর্তী তোমার এডিশনে এগুলোকে সহজভাবে
তোমার রূপান্তরিত করা হয়েছে। ওকে, তাহলে হেজিটেটিং দ্বিধান্বিতভাবে বললো যে আপনি কি সত্যি এখনও ডিড ইউ লাভ দ্য প্রিজনার ভেরি মাচ, ভালোবাসেন ওকে, ঠিক আছে। ফল্ডারকে আসামিকে এখানে ফল্ডার বোয়িং হার হেড, তার মাথাটাকে নত করে স্টুপ করে মানে নিজের মাথাটাকে নামিয়ে বলল ইয়েস, হ্যাঁ। রুথ বলল হ্যাঁ, স্বীকার করে নিল। ফ্রম বলছে দেখো অ্যান্ড হ্যাড হি এ ভেরি গ্রেট অ্যাফেকশন ফর ইউ, এবং ওরও কি আপনার প্রতি একটা টান আছে, বিশাল টান আছে। ভেরি গ্রেট, একে তো ভেরি দিয়েছে, তারপরে আবার গ্রেট, ঠিক আছে, স্ট্রেস দেওয়ার জন্য, এমফ্যাসিসের জন্য। রুথ বলল লুকিং অ্যাট ফল্ডারের দিকে একবার তাকিয়ে, ইয়েস স্যার, হ্যাঁ আছে বই কি, ওরও টান আছে। তারপরে ফ্রম কি বলছে, নাও ম্যাডাম ডু ইউ নট থিঙ্ক দ্যাট ইয়োর ডেঞ্জার অ্যান্ড আনহ্যাপিনেস would seriously affect his balance, his control over his actions. ফ্রম খুব একটা সুন্দর কথা বলছে দেখো এখন মহাশয়া, নাও ম্যাডাম, আপনি বলুন যে আপনার কি মনে হয় যে এই রকম এই যে তোমার ফলটা যে একটা ডেঞ্জারের মাঝে চলছে, মানে একটা বিপদের মাঝে, যে তোমার জেল হয়ে গিয়েছে, ও গ্রেপ্তার হয়েছে, কবে ছাড়া পাবে না পাবে, আদেও ছাড়া পাবে কি না, এই যে একটা অস্বস্তিকর অবস্থা চলছে, ঠিক আছে, এই যে একটা ওর ভাগ্যের সঙ্গে পরিহাস চলছে, এর জন্য কি আপনি দায়ী, সেইটা বলছে। আপনি কি মনে করেন যে আপনি দায়ী এর জন্য, ঠিক আছে। রুথ কি বলছে দেখো, রুথ ভেরি অনেস্ট, রুথ বলল ইয়েস, হ্যাঁ আমিই দায়ী, ঠিক আছে। রুথ এক বাক্যে সংক্ষেপে ঠিক করে নিল, যে বাট ফাট লাগিয়ে ওরকমভাবে কিছু সেরকম কিন্তু কিছু বললো না, ঠিক আছে। তারপরে দেখো ফ্রম বলল হিজ রিজন রিজন বলতে গেলে কোন রিজন বলো তো, যে চুরিটা করলো, মানে কাউন্টার ফয়েল চেকটা চেঞ্জ করে 9 থেকে 90 পাউন্ড মতো তুলে নিল, মানে এই যে একটা চুরি করার কারণ, এর জন্য কি আপনি মনে করেন যে আপনি দায়ী। রুথ ফর আ মোমেন্ট লাইক আই থিঙ্ক ইট উড, তাহলে কি বলছে, তার রুথ কি একটু তোমার অপেক্ষা করে বলল, ফর আ মোমেন্ট লাইক, এখানে লাইক শব্দের অর্থ একটুখানি সময় চেয়ে, ঠিক আছে। ওয়ান্ট, লাইক যেমন লাইক টুর বদলে ওয়ান্ট ব্যবহার করা হয়। যাই হোক, সে বলল যে হ্যাঁ এর জন্য আমি হতে পারি দায়ী। ফ্রম কি বলছে দেখো, ওয়াজ হি ভেরি মাচ আপসেট দ্যাট ফ্রাইডে মর্নিং অর ওয়াজ হি ফেয়ারলি কাম, তাহলে সেই যে শুক্রবারের সকালটায় সে কি ছিল, যে খুব ঠান্ডা ছিল নাকি আপসেট ছিল, আপসেট মানে তোমার মন খারাপ ছিল, সেইটা জানতে চাইছে। রুথ বলল ড্রেডফুলি আপসেট, আচ্ছা কোন দিনের কথা বলা হয়েছে সেই দিনটা গন্ডগোল করো না, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। যখন ওই যে রুথের বর অর্থাৎ মিস্টার হানিওয়েল, মানে মিসেস হানিওয়েলের বর, রুথ হানিওয়েলের বর, ওকে সেই সাফোকেট করেছিল, মানে সেই গলা ধরে অত্যাচার করেছিল, মারামারি করেছিল, ঠিক আছে, ওকে তোমার মেরেছিল, সেই যে সেদিন তোমার বলে এসেছিল, তারপরের দিনই তো চুরিটা করলো, তাই না। এবার সেই দিনের কথা বলছে, যে সেই শুক্রবারে কি তোমার মনে হয়েছিল যে তোমার ও খুবই আপসেট আছে, ড্রেডফুলি আপসেট, আই কুড হার্ডলি বেয়ার টু লেট হিম গো ফ্রম মি, তাহলে কি বলেছে দেখো, আই কুড হার্ডলি বেয়ার টু, মানে কি আমি তার কাছ থেকে ছেড়ে যেতে ভয় পাচ্ছিলাম, মানে তাকে ছেড়ে যেতে ভয় পাচ্ছিলাম, ঠিক আছে। মানে এমনিতে পছন্দ করে, ও নিজে আপসেট ছিল, রুতও তো আপসেট ছিল অত্যাচারের জন্য, সেই জন্য বলেছে তাকে ছেড়ে যেতে আমি ভয় পাচ্ছিলাম, দুদিক থেকেই, কেননা ও আপসেট ছিল, আমিও আপসেট ছিলাম। ফ্রম বলল ডু ইউ স্টিল লাভ হিম, আপনি তাকে এখনও পছন্দ করেন, ভালোবাসেন। রুথ উইথ হার আইজ অন ফল্ডারের দিকে চোখটা স্থির করে কি বললো দেখো, হি হ্যাজ রুইন্ড হিমসেলফ ফর মি, মানে ও তো নিজেকে আমার জন্য নষ্ট করে ফেলেছে, তাই না, নিজের কেরিয়ার, নিজের গোটা তোমার ভবিষ্যৎ ফিউচার আমার জন্য নষ্ট করে ফেলেছে। ফ্রম বললো থ্যাংক ইউ, ফ্রমের আর কিছু জিজ্ঞাসা করার নেই। রুথ কি করলো তারপরে, হি সিটস ডাউন, রুথ সেই রিমেন্স, রুথ দাঁড়িয়েই থাকবে, দেখো কি বলেছে, হি সিটস ডাউন, অর্থাৎ ফ্রম বসে গেল, ওর জিজ্ঞাসাবাদ শেষ হলো, এবার তোমার আর এক পক্ষের উকিলের জিজ্ঞাসা করার পালা হবে, ক্লেভারের। রুথ রিমেন্স স্টোইক্যালি আপরাইট, স্টোইক্যালি মানে আগেও ছিল লাইনটা, বিষণ্ণভাবে, উদাসীনভাবে, ভাবলেসহীনভাবে, ঠিক আছে। আপরাইট অর্থাৎ সে খাড়া থাকলো, মানে স্ট্রেট থাকলো, ইন দ্য উইটনেস বক্সে, তাহলে উইটনেস বক্সে কিন্তু ও স্ট্রেটভাবেই দাঁড়িয়ে থাকলো। ক্লিভার বলল ইন এ কনসিডারেট ভয়েস, আচ্ছা কনসিডারেট মানে একটা তোমার গণ্যমান্য ব্যাপার আছে, বিলক্ষণ ভয়েস, ঠিক আছে, মানে একটু গাম্ভীর্যের সঙ্গে, একটু জ্ঞান ভাবের সঙ্গে বলল। ক্লেভার কি বলল, হোয়েন ইউ লেফট হিম অন দ্য মর্নিং অন ফ্রাইডে দ্য 7th ইউ উড নট সে দ্যাট হি ওয়াজ আউট অফ হিজ মাইন্ড আই সাপোজ। আচ্ছা বেশ, এই জায়গাটা আমি একটু বলে রাখি, আমি যেভাবে তোমাদেরকে বলছি পড়াচ্ছি তার সঙ্গে তুমি কিন্তু বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে। কোথাও কিছু দু একটা গন্ডগোল হয়ে গেলে সেটা
মানে আমাকে জানাও না যাও নিজে মানে ইনফর্ম করো না করো, নিজে যেন ঠিকভাবে সেটাকে বুঝতে পারো, ঠিক আছে? আমার এই যে দিন ডেট বিভিন্ন মানে তোমার টেক্সটের সঙ্গে জড়িত তো এখন আমি, সেই জন্য সব টেক্সট সবসময় মাথায় থাকে না, সব বিষয়গুলো আর কি, পয়েন্টগুলো। তাহলে সেই 7 তারিখে শুক্রবারটায় যেদিন তোমার অল্টার করা হয়েছিল, সেদিন কি বলছে দেখো, ইউ উড নট সে দ্যাট হি ওয়াজ আউট অফ হিজ মাইন্ড আই সাপোজ। তাহলে কি বলছে যেদিন, আচ্ছা বেশ 7 তারিখ বললো দেখো, 7 তারিখে মানে 7 তারিখে রুথের উপর অত্যাচার করা হয়েছিল, সেই দিনই ফ্রাইডে ছিল, ঠিক আছে? 7 সেই দিনই রুথ গিয়ে ফল্ডারকে বলেছিল যে এরকম আমাকে সাফোকেট করলো, দম বন্ধ করে মারতে চাইলো। 8 তারিখে তারপরে 7 তারিখে অফিস গিয়ে ওই যে তোমার ওই কাণ্ডটা ঘটালো, ঠিক আছে? মানে তোমার চেকটা এনক্যাশ করে নিয়ে এলো, এবং 8 তারিখে রুথের জন্য এবং ছেলে মেয়েদের জন্য, দুটো যে চিলড্রেন আছে ওদের জন্য ড্রেস কিনে এনেছিল, ঠিক আছে? এটা যেন গন্ডগোল না হয়, দরকার হলে লিখে নেবে ভালো করে। বেশ, যাই হোক, তারপরে কি বলেছে দেখো, সেই দিন আপনি কি বলবেন যে ওর কি মাথা ঠিক ছিল না, আউট অফ হিজ মাইন্ড ছিল? নো স্যার, রুথ বললো না স্যার, সেরকম কিছু ব্যাপার নয়। ক্লিভার বললো থ্যাংক ইউ, আই হ্যাভ নো ফার্দার কোয়েশ্চেন্স টু আস্ক ইউ। আর আমার কোনো প্রশ্ন নেই আপনাকে জিজ্ঞাসা করার জন্য। রুথ কি বললো, বেন্ডিং আ লিটল ফরওয়ার্ড টু দ্য জুরিদের দিকে একটুখানি নত হয়ে কি বলছে দেখো, আই উড হ্যাভ ডান দ্য সেম ফর হিম, আই উড ইনডিড। কত সুন্দর একটা কথা, কি বলছে, ফল্ডার যদি এরকম সিচুয়েশন হতো, ফল্ডারের জন্য আমি ঠিক এরকমই করতাম, ঠিক আছে? মানে ফল্ডার যদি তোমার যদি একটা মেয়ে হতো, ইফ হি ওয়ার আ লেডি, ঠিক আছে, আমিও সেই জায়গায় একই রকম কাজ করতাম, ওর জন্য এরকমই হয়তো করতাম, ঠিক আছে? কীরকম করতাম, এই যে একটা ফর্জারি হয়ে গেল, ঠিক আছে, এরকমই কিছু একটা করতাম। জাজ কি বললো, প্লিজ প্লিজ ইউ সে ইউর ম্যারিড লাইফ ইজ, আচ্ছা, ইউ সে ইউর ম্যারিড লাইফ ইজ অ্যান আনহ্যাপি ওয়ান, ফলস অন বোথ সাইড। আচ্ছা, জাজও সেই রকম কি বলছে দেখো, বলছে আপনি তো বললেন আপনার বিবাহিত জীবনটা সুখের নয়, তাহলে আপনি কি বলবেন দু সাইড থেকেই ফল্ট আছে, মানে আপনারও কিছু ভুল ত্রুটি আছে, আপনার বরেরও কিছু ভুল ত্রুটি আছে। রুথ বলল, ওনলি দ্যাট আই নেভার বোট ডাউন টু হিম। এটা যেন সোসাইটির নিয়ম নাকি, যে তার সামনে মানে নিজের হাজব্যান্ডের সামনে নিজেকে নত করা, ইভেন নিজের ইন্ডিভিজুয়ালিটি নষ্ট করা, সেইটা রুথ করেনি। রুথ সেইটাই বলছে যে আমি ওর সামনে কোনোদিন মাথা নত করিনি আমি। আবার সেরকম হলে মাথা নত করা যায়, মদ খাওয়া পার্টি, অত্যাচার করা পার্টি, সো হোয়াই শুড আই ডু দিস, সেটাই বলছে, আই ডোন্ট সি হোয়াই আই শুড। এটাই বললো দেখো, স্যার নট টু আ ম্যান লাইক দ্যাট, একদম। তাহলে বলছে যদি সেরকম মানুষ হয় তবে তো আমি মাথা নত করবো, রেসপেক্ট আসবে, বলবো, একটুখানি নিজেকে ছোট করব, কিন্তু সেরকম তো মানুষ নয়, তাহলে আমি কেন মাথা নত করবো স্যার, সেটাই বললো। জাজ বলল, ইউ রিফিউজ টু ওবে হিম। এইবার জাজের অন্য অ্যাঙ্গেল দিকে জাজ দৌড়াচ্ছে দেখো, বলছে যে তুমি রিফিউজ করেছো, প্রত্যাখ্যান করেছো, তাকে মানবে না, তাকে মান্য করবে না, গণ্যমান্য ব্যক্তি, মদ খাওয়া পার্টি, হোয়াট এভার। রুথ কি বললো, অ্যাভয়েডিং দ্য কোয়েশ্চেনটাকে অ্যাভয়েড করে, এরকম ইরেলেভেন্ট কোয়েশ্চেনে কি উত্তর দেবো, আই হ্যাভ অলওয়েজ স্টাডিড হিম টু কিপ থিংস নাইস। আমি তাকে সবসময় এই শিক্ষাই দিয়েছিলাম যে কোনো বিষয়কে একটা সুন্দর পরিপাটিত্ব দিয়ে রাখা। মানে কি, এখানে জিনিস বলতে বাড়ির অবজেক্ট জড়বস্তুকে বলেনি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা ফিলিং, সেগুলোকে সম্মান করা, সেগুলোকে একটা অর্ডারভাবে রাখা, ঠিক আছে, ডিসেবলড নয়। দ্য জাজ কি বললো, আনটিল ইউ মেড দ্য প্রিজনার ওয়াজ দ্যাট ইট। বলছে যে যতক্ষণ না পর্যন্ত তুমি ওই যে আমাদের আসামের সঙ্গে দেখা করেছিলে, তাই না, ততদিন অবধি তো, মানে ততদিন অবধি তুমি টিচ করেছিলে, তারপরে তো তুমি আর টিচ করোনি, ঠিক আছে, ওকে আর শিক্ষা দাওনি, তখন তুমি এর প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলে, ফল্ডারের প্রতি। রুথ বলল, নো, নট ইভেন আফটার দ্যাট, না, তারপরেও আমি চেষ্টা করেছিলাম ওকে ঠিক করার, রুথ হানিওয়েলকে, মানে তোমার মিস্টার হানিওয়েলকে ঠিক রাস্তায় আনার, ফল্ডারের সঙ্গে দেখা হওয়ার পরেও। জাজ কি বললো, আই আস্ক ইউ নো বিকজ ইউ সিম টু মি দ্য গ্লোরি ইন দিস অ্যাফেকশন অফ ইয়োর্স ফর দ্য প্রিজনার। তাহলে কেন আমি জিজ্ঞাসা করলাম, সেইটাও এখানে কৈফিয়তটা জাজ দিচ্ছে দেখো, বলছে বিকজ ইউ সিম টু মি টু গ্লোরি ইন দ্য অ্যাফেকশন অফ ইয়োর্স ফর দ্য প্রিজনার। তাহলে আমি জিজ্ঞাসা করলাম এই কারণেই, কেননা জাজ বলছে কিন্তু এটা, ঠিক আছে, যে আমি আপনার সঙ্গে কথা বললে তো এতক্ষণ বুঝতে পারলাম যে ওর প্রতিও আপনার একটা অনুরক্ত ভাব আছে, সেই জন্য জিজ্ঞাসা করলাম যে দেখা হওয়ার পরে কি আপনি আপনার বরকে ঠিক রাস্তায় আনার চেষ্টা করেছিলেন নাকি তখন আর চেষ্টা করেননি, সেইটা বললো, ঠিক আছে। আর এই যে স্টাডিড হিম, এই জায়গাটা বলতে পারো কোথায় ছিল যেন, এই যে স্টাডিড হিম, ঠিক আছে, এই যে রুথ বলেছে এই জায়গাটা স্টাডিড হিম, এখানে স্টাডি মানে সেই ছেলে মেয়েদেরকে পড়ানো, ওই স্টাডি নয়, টেকেন কেয়ার, ঠিক
ঠিক আছে, যে কোনো জিনিসকে একটা অর্ডারভাবে রাখা, ভালোভাবে রাখা, সেইটাই বললো। বেশ, তারপরে দেখো কি বলেছে, রুথ হেজিটেটিং বলল আই ডু, ঠিক আছে, আই ডু, ইটস দ্য অনলি থিং ইন মাই লাইফ নাও। তাহলে হ্যাঁ, আই ডু বলতে কি বলছে, অ্যাফেকশানটার কথা বলছে, মানে হ্যাঁ আমি অ্যাফেকশানেট ওর প্রতি, ফল্ডারের প্রতি, ঠিক আছে, ফল্ডারকে আমি পছন্দ করি, কেননা এই জিনিসটাই এখন আমার জীবনের একমাত্র সম্বল, ইট ইজ দ্য অনলি থিং ইন মাই লাইফ, আর আমার কিছু নেই বর্তমানে, ঠিক আছে। জাজ বলল স্টিয়ারিং অ্যাট হার হার্ট, এই যে এরকম একটা কথা বলে দিল জাজের সামনে, ভয় না করে, একটা মুক্ত কণ্ঠের কথা, ঠিক আছে, বিকজ লাভ হ্যাজ পাওয়ার, এই গল্পটাতে সেটাও প্রমাণ পাবে। ও তো খারাপ কিছু বললো না, একটা সত্যি কথা বললো, তার জন্য কঠোরভাবে তার দিকে তাকিয়ে বলছে ওয়েল স্টেপ ডাউন প্লিজ, আচ্ছা বেশ নেমে আসুন, ঠিক আছে, হয়ে গিয়েছে, আপনার কাছ থেকে আমি শুনে নিয়েছি সব কিছু। জাজ বললো রুথ লুকস অ্যাট ফল্ডার, রুথ ফল্ডারের দিকে একবার তাকালো, দেন পাসেস কোয়াইটলি ডাউন অ্যান্ড টেক্স হার সিট অ্যামং দ্য উইটনেসেস। তারপরে কি করলো, ফল্ডারের দিকে তাকানোর পরে ধীরে ধীরে নেমে এলো উইটনেস বক্স থেকে, ঠিক আছে, যে সাক্ষীদের যে তোমার বক্সটা থাকে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়া হয়, সাক্ষ্য প্রদান করা হয়, সেখান থেকে নেমে এসে যে তোমার অনেকজন সাক্ষী যেখানে বসে আছে উইটনেসের, তাদের ইয়েতে বসে পড়লো, কাছে বসে পড়লো, ঠিক আছে। ফ্রম কি বললো দেখো, আই কল দ্য প্রিজনার মাই লর্ড, ফ্রম এবার ডাকবে ফল্ডারকে, ফল্ডার বলছে যে প্রিজনারকে এবার ডাকবো মাই লর্ড। ফল্ডার্স দেখো লিভস দ্য ডগ গোস টু দ্য উইটনেস বক্স, এতক্ষণ তো কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল তাই না, এইবার কাঠগড়া থেকে কিছু বলা যাবে না, সেটা কিন্তু এগেনস্টে হবে, তাকে আবার সেই উইটনেস বক্সে যেতে হবে, ফল্ডার উইটনেস বক্সে গেল। এবার ডক, এই জায়গাটা প্রথমেই যখন বর্ণনাটা দেবে দেখবে, মানে একটু আরম্ভ হবে, সেখানে বলবে দেখবে সলিড ডক, তাই না, মানে একটা সলিড ডকের উপর দাঁড়িয়ে আছে, ফলটা দাঁড়িয়ে আছে। এবার সলিড ওই শব্দটা, যে লটা কঠোর কঠিন, বর্তমানে ল যাই হবে হোক ভারতের, তখনকার দিনের লটা, এটা তো যদিও ইন্ডিয়ান নয়, সেইটার বর্ণনা দিয়েছে, ঠিক আছে। সলিড ডগ বলতে যে ম্যাজিস্টিক রুলটাকেও সলিড বলা হয়েছে কাঠগড়ায়। এবার কি বলছে দেখো, ইজ ডিউলি শর্ন, ডিউলি শব্দটার অর্থ যথাযথভাবে, ঠিক আছে, আর শর্ন মানে আগে ছিল একটা ইয়েতে, যে রুদ যখন উঠে আসে তখন ও শর্ন করেছিল, মানে শপথ নিয়ে নিল, যাহা বলিব সত্য বলিব। ফ্রম বলছে দেখো, হোয়াট ইজ ইউর নেম, উইলিয়াম ফল্ডার, ফল্ডারকে জিজ্ঞাসা করলো কী নাম, ফল্ডার উত্তর দিল উইলিয়াম ফল্ডার, অ্যান্ড এজ 23, 23 বছর বয়স, ইউ আর নট ম্যারিড, বিবাহ হয়নি তোমার, ফল্ডার শেক হিজ হেড, তার মাথাটা নাড়ালো, ঠিক আছে, সম্মতি দিল যে না গো হয়নি এখনও। ফ্রম বললো হাউ লং হ্যাভ ইউ নোন দ্য লাস্ট উইটনেস, এই যে লাস্ট উইটনেস অর্থাৎ রুথ শেষ সাক্ষ্য দিয়েছিল, তাকে তুমি কতদিন ধরে চেনো, 6 মান্থ, 6 মাস ধরে চিনি আমি, ঠিক আছে। তারপরে ফ্রম বলছে ইজ হার অ্যাকাউন্ট অফ দ্য রিলেশনশিপ বিটুইন ইউ এ কারেক্ট ওয়ান, ইজ হার অ্যাকাউন্ট মানে কি, তার মতে আপনাদের মাঝে যে রিলেশনটা আছে বা তোমাদের মাঝে যে রিলেশনটা আছে সেটা কি ঠিক, ঠিক আছে। ফল্ডার বললো হ্যাঁ ইয়েস। তারপর কি বলছে দেখো, ফ্রম বললো ইউ বিকেম ডেভোটেডলি অ্যাটাচ টু হার, হাউএভার, আপনি কি তার সঙ্গে একদম যথাযথভাবে অ্যাটাচড, ঠিক আছে, দুজনে দুজনকে পছন্দ করেন, সেই রকম জিজ্ঞাসা করলো যে বটে নাকি, হাউএভার ইয়েস, ফল্ডার বললো হ্যাঁ। জাজ কি বলছে দেখো, এবার জাজ একটা কথা বললো, দো ইউ নিউ সি ইজ আ ম্যারিড ওম্যান, মানে যা থাকতে পারলো না বলে বলছে, সেই আপনি মানে এটা জেনেও ওর সঙ্গে অ্যাটাচড যে উনি একজন বিবাহিতা মহিলা, ঠিক আছে। ফল্ডার কি বলছে দেখো, ফল্ডার খুব সুন্দর একটা লাইন বলবে, আই কুডন্ট হেল্প ইট, ঠিক আছে, মানে আই কুড নট বাট ডুইং ইট, তাহলে ইয়োর লর্ডশিপ, আমি এইটা ছাড়া আমার আর উপায় ছিল না, ও যেরকম সিচুয়েশনে আছে, আমার যেরকম অতিগতি এখন, ঠিক আছে, এবং সব কিছু পরিস্থিতির বেসিসে আমি অ্যাটাচড না হয়ে পারিনি। জাজ বললো কুডন্ট হেল্প ইট, 23 বছর বয়স, কুডন্ট হেল্প ইট, বাচ্চা ছেলে তো নাও, নিজেকে সরিয়ে আনতে পারতে। জাজ ফল্ডার বলছে দেখো, আই ডিডেন্ট সিম এবল টু, 6 মাসই তো হয়েছে, সরিয়ে আনার হলে অনেক টাইম লাগে, 6 মাসে অনুরক্ত ভাবটা সহজে যায় না, ঠিক আছে, সেইটাই বলছে দেখো, আই ডিডেন্ট সিম এবল টু, আমি নিজেকে পারিনি, এনাবেল হয়নি। দ্য জাজ স্লাইটলি শ্রাগস হিজ শোল্ডার, তাহলে কি বললো, ও নিজের কাঁধটাকে একটুখানি হিলিয়ে নিল, মানে নাড়িয়ে নিল, ঠিক আছে, কুঞ্চিত হয়ে গেল, এরকম একটা ব্যাপার। ফ্রম কি বললো, হাউ ডিড ইউ কাম টু নো হার, আপনি তাকে কীভাবে চিনলেন, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন দেখো, এটা আমরা এখনও পর্যন্ত পাইনি, নতুন একটা ইনফরমেশন বটে, ঠিক আছে। থ্রু মাই ম্যারিড সিস্টার, আমার বিবাহিতা মহিলা, মানে বোন বা দিদি, বোনই ধরে নাও, ওর মাধ্যমে আমি এর কথা শুনেছি, যাই হোক রিলেটিভ ওদেরকেও হতে পারে মেবি। ফ্রম বললো ডিড ইউ নো ওয়েদার শি ওয়াজ হ্যাপি উইথ হার হাজব্যান্ড,
মানে তুমি কি জানতে যে সে তার বরের সঙ্গে খুশিতে আছে না আনন্দে আছে নাকি বা কিছু? ফল্ডার বলছে ইট ওয়াজ ট্রাভেল অল টাইম, সব সময় সমস্যা ছিল, ও কি ভালো থাকবে কি, ঠিক আছে, ওর বরের সঙ্গে সব সময় ঝামেলা চলতো। ফ্রম বলল ইউ নিউ হার হাজব্যান্ড, ফ্রম বলছে যে তুমি তার হাজব্যান্ডকে চেনো চেনো লাইফ পার্টনারকে। ফল্ডার কি বললো অনলি থ্রু হার হি ইজ আ ব্রুট। খুব সুন্দর কথা বলেছে দেখো, বলেছে যে হ্যাঁ চিনি তো। এবার কি কার মাধ্যমে চিনি? রুথের মাধ্যমে চিনি। রুথ যেভাবে বলেছে সেইভাবে চিনি। হি ইজ আ ব্রুট, ব্রুট মানে শয়তান, ঠিক আছে, বদমাইশ লোক। দ্য জাজ কি বললো আই কান্ট অ্যালাউ ইনডিসক্রিমিনেট অ্যাবিউজ অফ পারসন নট প্রেজেন্ট। বাবা, জাজের কেমন কথা দেখো। জাজ কি বললো যে এখানে আমি সেই পার্সনটার সম্বন্ধে একটাও ইনডিসক্রিমিনেট মানে তোমার বাছবিচারহীন যে কোনো মুক্ত গালাগালি শুনতে পারবো না, যে পার্সনটা এখানে উপস্থিত নেই। মানে কি বললো যে মিস্টার হানিওয়েল মানে রুথ হানিওয়েলের বর যেহেতু এখানে প্রেজেন্ট নেই, তাই ওর সম্বন্ধে কোনো গালিগালাজ কিন্তু তুমি দিতে পারো না, সেইটাই বললো, ঠিক আছে। ইনডিসক্রিমিনেট মানে বাছবিচারহীন, যে কোনো ফ্রিভাবে গালমন্দ করা, সেইটা বলেছে। ফ্রম বললো বোয়িং, ফ্রম মাথা নত করে বললো ইফ ইউর লর্ডশিপ প্লিজেস, আচ্ছা ঠিক আছে আপনি যদি চান তাহলে কেন আমি ঠিক আছে ঠিক আছে। এবার টু ফল্ডার, ফল্ডারকে কি বলছে দেখো, ইউ অ্যাডমিট অল্টারিং দিস চেক, আপনি তো স্বীকার করছেন এই চেকটাকে মানে অল্টার করা, পাল্টানো। ফল্ডার বোস হি সেট, ফল্ডার নিজের মাথাটা নাড়লো, বললো হ্যাঁ ঠিক আছে আমি মানছি। ফ্রম বললো ক্যারি ইউর মাইন্ড প্লিজ অন দ্য মর্নিং অফ ফ্রাইডে জুলাই দ্য 7th, তাহলে সেই ফিরে যাও ফ্ল্যাশব্যাকে, 7 তারিখে জুলাই সকালে ফিরে যাও। অ্যান্ড টেল দ্য জুরি হোয়াট হ্যাপেন্ডেড, এবং জুরিদেরকে বলো কি হয়েছিল। বেশ, এইবার দেখো ফল্ডার কি বলছে, একটুখানি লং বক্তৃতা। ফল্ডার টার্নিং টু দ্য জুরি, জুরির দিকে তাকিয়ে বলল আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট হোয়েন সি কেম, আমি আমার সকালে ব্রেকফাস্টে জাস্ট কমপ্লিট করেছিলাম যখন সে এসেছিল, মানে বাড়ির কথা বলছে, ঠিক আছে, সেই দিনে গিয়ে চুরিটা করবে, মানে তোমার সরি আমি চুরি বলতে বাধ্য হচ্ছি, যদিও মানে একটুখানি সময়ের পাগলামতে এটা করেছিল, ঠিক আছে, দোষ ছিল না ফল্ডারে। হার ড্রেস ওয়াজ অল টর্ন, ড্রেস সমস্ত কিছু ছেঁড়াখোড়া ছিল, যেহেতু ওর স্বামী টর্চার করেছিল, বরটা টর্চার করেছিল ওকে, হাজব্যান্ড। সি ওয়াজ গ্যাসপিং, গ্যাসপিং মানে বারে বারে সে হাঁপানো, ঠিক আছে, একটা পাহাড়ে একটা উঁচু জায়গায় গিয়ে যেরকম হয়, বা মুমূর্ষ রোগীর মতো। অ্যান্ড কুডেন্ট সিম টু গেট হার ব্রিথ অ্যাট অল, এবং নিজে নিঃশ্বাসও নিতে পারছিল না সবসময়, মানে প্রশ্বাস নিতে পারছিল না, ঠিক আছে। দেয়ার ওয়ার অল দ্য মার্কস অফ হিজ ফিঙ্গার্স রাউন্ড হার থ্রোট। এইবার একটা কথা বলো, বলছে দেখো রুথ হানিওয়েলের গলায় তখন তার ওই যে ব্রুট মানে তোমার মিস্টার হানিওয়েলের হাতের আঙুলের দাগগুলো ছিল, ঠিক আছে। কেউ যদি কারোর যদি স্কিন পরিষ্কার হয়, নরম হয়, সে যদি বিশেষত মহিলাদের, তার গলায় যদি এমনিতে গলায় তো আমাদের থ্রোট আমাদের তোমার সফট জায়গায়, সেখানে যদি অনেকক্ষণ হাত প্রেস করে রাখা হয় আঙুলের ছাপগুলো বুঝতে পারা যায় লালচে লালচে ভাবে, ঠিক আছে। সেইটাই বলছে তার গলায় তখন চারিদিকে ওই যে ব্রুট শয়তানটার আঙুলের ছাপ ছিল, ঠিক আছে। হিজ ফিঙ্গার্স হার আর্ম ওয়ার ব্রুসিড, ব্রুসিড মানে উন্ডিট, আহত, ঠিক আছে, কালচিটে ভাব এটাকে বলা হয়। তাহলে হাতেও তার মানে মারলে যেমন হয় এক কথায়, ঠিক আছে, আঘাতের দাগ ছিল। অ্যান্ড দ্য ব্লাড হ্যাড গট ইন টু হার আইজ ড্রেডফুলি, এবং চোখে মুখে সে রক্তের ছাপ ছিল, চোখগুলো লাল হয়ে গিয়েছে এরকম। এবার ওরা একে অপরের প্রতি কেয়ার করে, সেই জায়গায় ফল্ডারের মাথার কিন্তু ঠিক থাকবে না এরকম অবস্থায় দেখে রুথকে, তাই না। ইট ফ্রাইটেন্ড মি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এসব দেখে। অ্যান্ড দেন হোয়েন সি টোল্ড মি আই ফেল্ট ওয়েল, ইট ওয়াজ টু মাচ ফর মি। তাহলে কি বলছে দেখো, যে আমি দেখে ভয় পেয়ে গেছিলাম, যখন সে আমাকে বললো ঘটনাগুলো যে এরকম আমার বর আমাকে এরকম অত্যাচার করেছে, আমার মনে হয়েছিল কি মনে হয়েছিল, ইট ওয়াজ টু মাচ ফর মি, আর আমি পারছি না, আর সহ্য করতে পারছি না। হার্ডেনিং সাডেনলি, হঠাৎ করে কঠোর হয়ে গেল, ঠিক আছে। ওর দৃশ্যটা আবার মনে পড়লো, রুথকে যেভাবে টর্চার করেছিল। ইফ ইউ সিন ইট, আপনি যদি বা ইফ ইউ হ্যাড সিন ইট, আপনি যদি এটা দেখতেন, হ্যাভিং দ্য ফিলিংস ফর হার দ্যাট আই হ্যাড, যে অনুভূতিটা আমার আছে সেই দৃষ্টিতে, খুব সুন্দর একটা কথা, তাই না, যে দৃষ্টিতে আমি দেখি, যে ফিলিংসটা আমার আছে সেই ফিলিংস নিয়ে যদি আপনি রুথকে তখন দেখতেন, ইউ উড হ্যাভ ফেল্ট দ্য সেম, আপনিও ঠিক এইরকমই কষ্ট পেতেন, ঠিক আছে, এরকম অনুভূতি আপনার মাঝে তখন জন্মাতো। আই নো, ফ্রম বলো ইয়েস, ফ্রম এখানে কি বলছে, হ্যাঁ এরকম একটা ভাব, ইয়েস, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, সেই জন্য বলেছে। দেখো ফল্ডার কি বলছে, হোয়েন সি লেফট মি বিকজ আই হ্যাড টু গো টু অফিস, যখন সে আমাকে ছেড়ে চলে গেল, মানে তখন বাড়ি থেকে বিদায় নিল, যেহেতু আমার অফিস যেতে হতো। আই ওয়াজ আউট অফ মাই সেন্সেস, তখন আমার পঞ্চ ইন্দ্রিয় আর কাজ করছিল না, ঠিক আছে, তখন মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, বাহ্যিক জ্ঞান থাকে না।
ফর ফেয়ার, ভয়ের জন্য, দ্যাট হি উড ডু ইট আগেন, তারপরে মনে হয়েছিল যে সেই দৈত্যটা আবার হয়তো এরকমই কাজ করবে, ঠিক আছে। অ্যান্ড থিঙ্কিং হোয়াট আই কুড ডু, এবং আমি ভাবছিলাম আমি কি করতে পারি। আই কুডন্ট ওয়ার্ক, আমি কোনো কাজ করতে পারিনি। কোথায়? সে অফিসে, ঠিক আছে। অল দ্য মর্নিং আই ওয়াজ লাইক দ্যাট, সিম্পলি কুডন্ট ফিক্স মাই মাইন্ড অন এনিথিং, আই কুডন্ট থিঙ্ক অ্যাট অল। তাহলে কি বলছে, আমি কোনো কাজে আমার মাথাটাকে স্থির করতে পারছিলাম না। আই কুডন্ট থিঙ্ক অ্যাট অল, আমি কোনো কিছু চিন্তাও করতে পারছিলাম না। একটা লাইন মনে আছে কক্সেন যখন বলেছিল যে এটা জুওলজিক্যাল পার্ক নয়, ঠিক আছে। মানে তুমি সেই একবার এদিক ওদিক করছিল না ফল্টার, তাহলে এই জন্যই যে ওর মাথা তখন টেনশন, আমরা তো টেনশন থাকলে পাইচারি করি বারবারে, ঠিক আছে, এদিক ওদিক লয়টারিং। সেটাই বলছে যে আই সিমড টু হ্যাভ টু কিপ মুভিং। তাহলে আই সিম টু হ্যাভ টু কিপ মুভিং, তখন আমার কি মনে হয়েছিল, আমি মানে তোমার ঘুরে বেড়াই চারিদিকে, একবার যাই, এখান থেকে চলে যায়, এই দুটো অর্থে বলেছে, ঠিক আছে। হোয়েন ডেভিস, যখন ডেভিস বলতে আমাদের সেই ডেভিসের কথা বলা হয়েছে যিনি এখন ইংল্যান্ডে নেই, ঠিক আছে। দ্য আদার ক্লার্ক, অন্য ক্লার্ক, গেভ মি দ্য চেক, যখন আমাকে চেকটা দিল, হি সেইড, এবং কি বললো দেখো, ইট উইল ডু ইউ গুড, উইল ইউ টু হ্যাভ আ রান উইথ দিস। তাহলে কি বলেছে, ইউ সিম হাফ অফ ইউর চাম্প দিস মর্নিং। আচ্ছা বেশ, তাহলে কি বলছে যে উইল, তোকে দেখে মনে হচ্ছে যে তোর আজকে তোর মাথাটা ঠিক মতো কাজ করছে না। এখানে দেখো এই যে একটা সেন্টেন্স দিয়েছে চাম্প, চাম্প মানে কি হয়, মাথা মাথা মোটা এরকম বলা যায়। এবার গোটা লাইনটার মানেটা দেখো, বলেছে ইউ সিম হাফ অফ ইউর চাম্প দিস মর্নিং, ঠিক আছে। মানে অর্ধেক তোকে মনে হচ্ছে ক্রেজি ম্যাড, এদিক ওদিক করছিস। তাহলে এই যে কাজটা কর, একবার ঘুরে আয়, হ্যাভ টু রান উইথ দিস, ঘুরে আয়, তাহলে তোর মুডটা বোধ হয় ভালো হবে, ইট উইল ডু গুড টু ইউ, এরকম। দেন হোয়েন আই হ্যাড ইট ইন মাই হ্যান্ড, যখন ইট বলতে কোনটা বলেছে বলো তো, সেই চেকটা, ঠিক আছে। যখন আমার এটা হাতে এলো, আই ডোন্ট নো হাউ ইট কেম, আমি জানি না কিভাবে এই চিন্তাটা আমার মাথায় চলে এলো। চিন্তা বলতে সেই 9 থেকে 90 করা, 9 থেকে একটা শূন্য এঁকে দেওয়া পাশে, ঠিক আছে। বাট জাস্ট আ ফ্ল্যাশড অ্যাক্রস মি দ্যাট ইফ আই পুট দ্য টি, ঠিক আছে, অ্যান্ড দ্য নট বলতে জিরো, মানে 9-এর পরে জিরোটা, দেয়ার উড বি দ্য মানি টু গেট হার অ্যাওয়ে। তাহলে হট করে আমার মাথায় খেলে গেল ফ্ল্যাশ লাইটের মতো, যে আমি যদি এরকমভাবে TY যোগ করে দিই 9-এর পরে একটা, এবং 9 অক্ষরটার পরে 9 পাউন্ডের জায়গায় একটা তোমার জিরো এঁকে দিই, তাহলে 90 পাউন্ড হয়ে যাবে, 90 পাউন্ড হয়ে যাবে। তাহলে আমি রুথকে নিয়ে এখান থেকে চলে যেতে পারবো, ঠিক আছে, তাকে এই নরক থেকে উদ্ধার করার প্রয়াসটা অন্তত করতে পারি এই টাকাটা দিয়ে। ইট জাস্ট কেম অ্যান্ড ওয়েন্ট, এই ঘটনাটা, এই ব্যাপারটা, আইডিয়াটা আমার মাথায় এলো আর চলে গেল, ঠিক আছে। আই নেভার থট অফ ইট আগেন, তারপরে কিন্তু আমি এই সব বিষয় নিয়ে আর চিন্তা করিনি। এবার কি হয় বলো তো, একটা খারাপ চিন্তা মাথায় এলে সেইটাকে বজায় রাখার জন্য তখন অনেক স্টেপ নিতে হয়, ঠিক আছে। সেইটা এখানে লেখক দেখিয়েছে যে ওইটা না হয় এলো ওর মাথায়, তারপর আবার কাউন্টার ফয়েলটাকে অল্টার করা কি দরকার ছিল, কিন্তু তখন ওগুলোকে করতে হবে, এগুলোই পরিহাস ভাগ্যের, সেটাই বলেছে দেখো। দেন ডেভিস ওয়েন্ট আউট টু হিজ লাঞ্চন মানে মধ্যাহ্নভোজ বলেছিলাম, যখন তার বন্ধুরা যেহেতু তাকে ফেয়ারওয়েল দিয়েছিল, লাঞ্চন দিয়েছিল, ঠিক আছে, যেহেতু ডেভিস চলে যাবে। এবার দেখো যখন ডেভিস মধ্যাহ্ন ভোজনের জন্য গেল, অ্যান্ড আই ডোন্ট রিয়েলি রিমেম্বার হোয়াট ডিড টিল আই উড পোস্ট দ্য চেক থ্রু টু দ্য ক্যাশিয়ার আন্ডার দ্য রেল। এবং এবার কি হলো, আমার কি বলেছে দেখো, ফল্ডার সুন্দর একটা ব্যাপার বলেছে যে সেই ক্যাশিয়ারের মানে ব্যাংকে গিয়ে টাকাটা তোমার এবার কি হয় দেখো, ক্যাশিয়ারগুলো একটা জায়গায় বসে থাকে, ওর মানে একটা দেওয়ালের মতো থাকে, সেখান দিয়ে আমাদের চেকটাকে দিতে হয় সরাসরি, কিন্তু আমরা তাকে সেই একটা কাঁচের মতো থাকে পোর্শন, এখনকার দিনে যেমন ব্যাংকগুলো হয় সেই রকমই বলেছে। সেই জায়গাটাতে গিয়ে আন্ডার দ্য রেল, সেই জায়গা দিয়ে আমি চেকটা দেওয়া অবধি আমার আর কিছু ঘটনা মনে নেই। আই রিমেম্বার হি সেইং গোল্ড অর নোটস, তখন আমি এটাই মনে হলো যে তুমি নোট আকারে নেবে না, গোল্ড কয়েনের আকারে নেবে, ঠিক আছে, এই জায়গাটা আমার মনে আছে। দেন আই সাপোজ আই নিউ হোয়াট আই হ্যাভ ডান, তখন আমার মনে আছে, মানে আমি মনে করি যে তারপর আমি কি করেছিলাম, ঠিক আছে। এনিওয়ে হোয়েন আই গট আউটসাইড আই ওয়ান্টেড টু চাঙ্ক মাইসেলফ আন্ডার আ বাস। দেখো এই যে ফল্ডারের যে একটা ক্যারেক্টার এবং ওর ক্যারেক্টারের মাঝে যে অনেস্টি আছে সেইটার পরিচয় দিয়েছে। যখন আমি বেরিয়ে এলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি গাড়ি চাপা পড়ে মারা যাই, ঠিক আছে, মানে নিজেকে একটা গাড়ি যাচ্ছে ধরুন ও রাস্তায়, ও তো রাস্তায় আছে, ব্যাংক থেকে নেমে এসেছে, তাহলে আমি নিজেকে ওই একটা বাসের নিচে শায়িত করে ফেলি,
ঠিক আছে, এবং নিজে আত্মবলিদান দিই, মানে সুইসাইড করি, এরকম আমি একটা খারাপ কাজ করলাম, বিশ্বাসঘাতকতা করলাম, ঠিক আছে, চেকটাকে অল্টার করলাম, সেই জন্য ও কিন্তু যথেষ্ট অপরাধবোধ হচ্ছে মনের মাঝে। এইবার কি হলো ব্যাপারটা, তারপরে দেখো, আই ওয়ান্টেড টু থ্রো দ্য মানি অ্যাওয়ে, আমার মনে হয়েছিল টাকা পয়সাগুলো আমি ছুঁড়ে ফেলে দিই, ঠিক আছে, মানে এইরকমভাবে খারাপ পন্থা অবলম্বন করে যে টাকাটা আমি পেলাম সেটাকে ছুঁড়ে ফেলে দিই। আর এই যে CHUCK, চাক মাইসেলফ, ঠিক আছে, এটা হলো থ্রো মাইসেলফ, নিজেকে ফেলে দেওয়া। বেশ, তারপরে দেখো এগুলো আগেকার ইংলিশে এখন ব্যবহার করা হয় না, এখন সব জায়গাতে থ্রোই বলে দেয়। বাট ইট সিমড আই ওয়াজ ইন ফর ইট, কিন্তু তখন আমার মনে হয়েছিল হয়তো এইটাই আমার কপালে আছে, ঠিক আছে, এটার জন্যই আমি এরকমভাবে চেকটাকে অফার করলাম। তাছাড়া তো ডেভিড নিজে তুললেই পারতো। এভাবেও চিন্তাভাবনা আসে মানুষের মাথায় অনেক রকম, এর জন্য বলে মানুষ, ঠিক আছে। সো আই থট অ্যাট অ্যানি রেট আই উড সেভ হার, তারপরে মনে হলো যাজ্ঞে বাবা, যা হয়েছে হয়েছে, এবার আমাকে তাকে বাঁচাতেই হবে, রুথকে সেভ করতে হবে, ঠিক আছে, ওই নরখাদকের হাত থেকে। জ্যান্ত খাদক না, নরখাদকই বটে, মানুষকে প্রতিদিন অত্যাচার করছে। তারপর অফকোর্স দ্য টিকিটস আই টুক ফর দ্য প্যাসেজ অ্যান্ড দ্য লিটল আই গেভ হার্স বিন ওয়েস্টেড। আচ্ছা বেশ, এই জায়গাটা একটুখানি ইম্পর্টেন্ট, ভালোভাবে লক্ষ্য করো। অ্যান্ড অল এক্সেপ্ট হোয়াট আই ওয়াজ অবলাইজ টু স্পেন্ড মাই সেলফ আই হ্যাভ রেস্টোর্ড। আচ্ছা বেশ, এই জায়গাটা একটু কঠোর, মানে লাইনটা কি বলেছে, অফকোর্স দ্য টিকিটস আই টুক ফর দ্য প্যাসেজ অ্যান্ড দ্য লিটল আই গেভ হার্স বিন ওয়েস্টেড, ঠিক আছে। তাহলে প্রথমে এই জায়গাটা পড়বে, বলেছে কি, যত আমি ওই টিকিটের জন্য যেগুলো খরচ করেছিলাম, ঠিক আছে, ফর দ্য প্যাসেজ, যাত্রার জন্য, মানে আমরা যে চলে যাব তার জন্য টিকিট, টাকা পয়সাটা, এবং যে ছোটোখাটো জিনিস দ্য লিটিল আমি তাকে দিয়েছিলাম, ঠিক আছে, বিন ওয়েস্টেড, সব কিছুই ব্যর্থ হলো আমার, কেননা আমি ধরা পড়ে গেলাম, বুঝতে পারলে ব্যাপারটা। অ্যান্ড অল এক্সেপ্ট হোয়াট আই ওয়াজ অবলাইজ টু স্পেন্ড মাই সেলফ আই হ্যাভ রেস্টোর্ড, এবং সমস্ত কিছু যেটা আমি আই অবলাইজ টু স্পেন্ড মাই সেলফ, সমস্ত টাকাটা যেটা আমি খরচ করে ফেলেছি সেটা ছাড়া, মানে সেটাকে জোগাড় করে আমি সমস্তটাই ফেরত দেবো, ঠিক আছে। এটাও কিন্তু ওর মাথায় চলে এসেছিল, যে ধরা পড়ে গেলে বা ধরা পড়ার পরেও মনে হয়েছিল যে আমি হয়তো টাকাটা ফেরত দিয়ে দেবো। আই কিপ থিঙ্কিং ওভার অ্যান্ড ওভার হাউ এভার ইট ওয়াজ কেম টু ডু ইট অ্যান্ড হাউ আই ক্যান নট হ্যাভ ইট অল আগেন টু ডু ডিফারেন্টলি। তাহলে কি বলেছে দেখো, যে যখন আমার এটা কি মনে হলো, আই থিঙ্ক উইথ রিগ্রেট, মানে এখানে ফল্টার বলছে আই ক্যান নট হ্যাভ আ সেকেন্ড চান্স অফ ক্যাশিং দ্য চেক সো দ্যাট আই মাইট বিহেভ অনেস্টলি অ্যান্ড নট অল্টার দ্য চেক। এখানে তাই কি বললো ফল্টারে, তাহলে এই দুটো লাইন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে আই হ্যাভ রেস্টোর্ডের জায়গা থেকে এখানে বললো, দেখো আমার মাথায় তখন বারবার এই চিন্তাটা আসতে থাকলো যে আমি তো আর এরকম চান্স পাবো না, আর তো আমাকে চেক দেবে না, চেক অল্টার করে আনো, সেই জায়গাতে এসে হয়তো আমি অনেস্টির সঙ্গে কাজ করতাম, ডিফারেন্টভাবে কাজ করতাম, ঠিক আছে, যাতে আমার এই পাপটা স্খালন হয়, সেইটাই বলেছে। তাহলে ওই যে আই হ্যাভ রেস্টোর্ড থেকে ওই জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট ওই জায়গাটুকু, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, ফল্ডার ই সাইলেন্ট, ফল্ডার তো চুপচাপ, টুইস্টিং হিজ হ্যান্ডস বিফোর হিম, তাহলে বিফোর হিম বলতে এখানে তোমার আমাদের ফ্রমের সামনে বা তোমার জুরি জাজ সবার সামনে, এগুলো ব্র্যাকেটের মধ্যে লেখে লাইনগুলো, এগুলো তো অ্যাক্ট, ঠিক আছে, যদি নাটকটা করা যায় সেগুলো অ্যাক্টিং করতে হয়। এগুলো ফল্ডার চুপচাপ দাঁড়িয়ে আছে কথাটা বলে এবং তার হাতটাকে মোজরাচ্ছে, হাত তো কখন মোজরায় মানুষের টুইস্ট করে, যখন কোনো কিছু একটা টেনশন চলে বা একটা প্ল্যান চলে সেরকম। ফ্রম কি বলছে দেখো, হাউ ফার ইজ ইট ফ্রম ইউর অফিস টু দ্য ব্যাঙ্ক, তাহলে ব্যাঙ্কটা কত দূরে বটে তোমাদের অফিস থেকে। ফল্ডার কি বললো দেখো, নট মোর দ্যান 50 ইয়ার্স, তাহলে 50 ইয়ার্সের চেয়ে বেশি দূরে নয়, গজ ইয়ার্স মানে 1 গজ সমান 2 হাত ধরে নাও, ঠিক আছে, এরকম পরিমাণে মাপা যায়। ফ্রম কি বলছো দেখো, মানে 50 গজের বেশি নয়। ফ্রম বললো, ফ্রম দ্য টাইম ডেভিস ওয়েন্ট আউট টু লাঞ্চ অন টু দ্য টাইম ইউ ক্যাশড দ্য চেক হাউ লং ডু ইউ সে ইট মাস্ট হ্যাভ বিন, তাহলে কি বলেছে, যখন আমাদের ডেভিস লাঞ্চের জন্য গিয়েছিল এবং তুমি চেকটা অল্টারের জন্য গিয়েছিলে, মোটামুটি কতক্ষণ টাইম লেগেছিল তোমার এই সব করতে। ফল্ডার কি বললো দেখো, ইট কুডেন্ট হ্যাভ বিন 4 মিনিটস স্যার বিকজ আই র্যান অল দ্য ওয়ে। র্যান মানে কি, যখন মানুষ আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, চারিদিকে দৌড়ছে, ওর মাথাটাও দৌড়ছে, ও নিজেও দৌড়ছে, এরকম বলছে, সব কিছু মিলে হয়তো 4 মিনিট লেগেছে, 50 গজ গিয়েছে, টাকাটা নিয়েছে, সেই জন্য সব কিছুতে 4 মিনিট লেগেছে, কেননা আমি গোটা রাস্তাটাই দৌড়েছিলাম, ঠিক আছে, সেটাই বলেছে দেখো। ফ্রম কি বললো, ডিউরিং দোজ 4 মিনিটস ইউ সে
ইউ রিমেম্বার নাথিং, তাহলে প্রথমেই বলেছিল যে ব্যাংকে যে যাওয়া পর্যন্ত আমার কিছু মনে ছিল না, কিভাবে গিয়েছিলাম, কি করেছিলাম না করেছিলাম, কিন্তু হ্যাঁ টাকাটা তোলার পরে মনে হয়েছিল আমি বাসের তলায় নিজের মাথাটা দিয়ে আমি মরে যাই, সেটা বলেছিল। যে দেখো তাহলে কি বললো যে তুমি বলছো যে তোমার কিছুই মনে নেই এর মাধ্যমে, এই এই সন্ধিক্ষণে, ঠিক আছে। ফল্টার কি বললো, নো স্যার, অনলি দ্যাট আই র্যান, আমার খালি এইটাই মনে আছে যে আমি দৌড়েছিলাম, নট ইভেন অ্যাডিং দ্য TY অ্যান্ড দ্য নট। তাহলে তোমার কি এটা মনে নেই যে TYটা তুমি কখন যোগ করলে, জিরোটা কখন আঁকলে? নো স্যার, আই ডোন্ট রিয়েলি, না স্যার আমার সত্যি মনে নেই। ফ্রম আর কিছু বললো না, সিটস ডাউন অ্যান্ড ক্লেভার রাইজেস, ক্লেভার উঠে বললো জিজ্ঞাসা করার জন্য, ফ্রম বসে গেল। বাট ইউ রিমেম্বার রানিং ডু ইউ, কিন্তু তুমি দৌড়েছিলে সেটা মনে আছে? দেখো একই কোয়েশ্চেন, ও বলছে আমি দৌড়েছিলাম মানে মনে আছে নিশ্চয়ই, কিন্তু আবার জিজ্ঞাসা করছে। ফল্টার বললো আই ওয়াজ অল আউট অফ ব্রিথ হোয়েন আই গট টু দ্য ব্যাঙ্ক, হ্যাঁ আমি এতটাই দৌড়েছিলাম, কত সুন্দরভাবে কথাটা বললো যে তখন আমার প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ঠিক আছে। তারপরে ক্লিভার বলল অ্যান্ড ইউ ডোন্ট রিমেম্বার অল্টারিং দ্য চেক, এবং চেকটা পাল্টানো তোমার মনে নেই? ফেইন্টলি মানে মূর্ছিতভাবে বললো, নো স্যার, না মনে নেই। ক্লিভার বলল আচ্ছা এটা হচ্ছে ডাইভেস্টেড অফ দ্য রোমান্টিক গ্ল্যামার হুইচ মাই ফ্রেন্ড ইজ কাস্টিং ওভার দ্য কেস, ইজ দিস এনিথিং বাট অ্যান অর্ডিনারি ফর্জারি কাম। তাহলে কি বলছে দেখো, ক্লিভার বলল যে অ্যাকচুয়ালি ডাইভার্স্ট শব্দটা হচ্ছে তোমার যে ইনভেস্ট আমরা বলি না, ইনভেস্টের বিপরীত শব্দ এটা ডাইভার্স্ট। তাহলে বলছে যে আমার বন্ধু মানে কার জন্য বলছে, ভালো বলে না যে আমার বন্ধু যে যে কথাটা বললো তার এগেনস্ট আমি এরকম বলছি, ফ্রমের জন্য বললাম, মানে ফ্রম যেভাবে এই গোটা ঘটনাটাকে একটা রোমান্টিক গ্ল্যামার দিচ্ছে, একটা তোমার রোমান্টিক গ্ল্যামার আর বলতাম না মানেটা, ঠিক আছে। সেইটা কি শুধু রোমান্টিক গ্ল্যামার, নাকি এটাকে সাধারণভাবে একটা জাল জোচ্চুরি বলা যায়, তাই না? যে এর উপর একটা ভালোবাসার যে তোমার প্রতিচ্ছবি দিচ্ছ, জ্যোতি দিচ্ছ, যে ক্ষণিকের ভুলে এরকম করেছে, তোমার ইনফ্যাচুয়েশনের জন্য টেম্পট হয়ে এরকম করেছে, এইসব বাদে কি এরকম বলা যায় না যে এটা একটা সাধারণ সাধারণ যেরকম চোরগুলো করে সেই রকম জাল জোচ্চুরি? কম এই সিদ্ধান্ত আসা যায় নাকি, সেটাই বলেছে। দেখো ফল্ডার বললো আই ওয়াজ হাফ ফ্রান্টিক অল দ্য মর্নিং, তাহলে কি বলছে আমি গোটা মর্নিংটায় মানে তোমার ফ্র্যান্টিক, ঠিক আছে, অর্ধেকটা আমার মাথা কাজ করছিল না। নিজে তো বলছে না যে আমি পাগল হয়ে গিয়েছিলাম, বলছে আমার মাথাটা কাজ করছিল না। ক্লিভার বললো নাও নাও, ক্লেভার এবার অন্য বিষয়ে আসার জন্য এরকম কথা বলা যায়। দেখো নাও নাও, ইউ ডোন্ট ডিনাই দ্যাট the TY and the note were so like the rest of the handwriting as to thoroughly deceive the cashier। তাহলে কি বলছে যে তুমি তো এইটা স্বীকার করবে না যে TYটা তুমি লিখেছো এবং জিরোটাকে যে এঁকেছো, জিরোটা দিয়েছো পাশে, হ্যান্ড রাইটিং এইভাবে যোগ করেছো, এগুলো তো গোটাটাই ক্যাশিয়ারকে ডিসিভ করার জন্য, তাই না? মানে তুমি নাইনটা ভালোভাবে বোঝো কেন এটা বললো, ডিসিভ মানে প্রতারিত করা, মানে তোমার ঠকানো কাউকে। যে নাইনের পরে NINE নাইন, এটাকে কেটে তুমি তো অন্য অক্ষর লেখোনি, বা এই সংখ্যাটাকে কেটে আবার অন্য অক্ষর লেখোনি, তুমি জাস্ট নাইনের পরে TY লাগিয়ে দিয়েছো এবং নাইনের পরে জিরো, মানে কি ক্যাশিয়ারও নিশ্চয়ই যেন কিছু না বুঝতে পারে সেই ভেবেই তো তুমি এরকম করেছো, তাই না? এটা যথেষ্ট মানে তোমার ভেবে চিন্তে করতে হয় যে কোন অক্ষরটা লিখবো আমি, তবে বুঝতে পারবে না, কাটাকাটি করলে তো সন্দেহ হবে, সেইটাই বলেছে। দেখো ও কিন্তু বুদ্ধিমান ক্লিভার যথেষ্ট। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ঘটনা, যেটা হয়েছে না সেটা পুরোপুরি একটা দুর্ঘটনা, একটা হয় ইনসিডেন্ট একটা হয় অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, পুরোপুরি একটা দুর্ঘটনাটা তোমার ইয়েতে ফলটা স্বীকার করলো। বেশ এইবার ক্লিভার চেয়ারফুলি, ক্লিভার বেশ তোমার আনন্দ সহকারী বলছে কোয়ার সর্ট অফ অ্যাক্সিডেন্ট, স্ট্রেঞ্জ সর্ট অফ অ্যাক্সিডেন্ট, বা এরকম অ্যাক্সিডেন্ট হয় নাকি, ওয়াজন্ট ইট, নয় কি, অন হুইচ ডে ডিড ইউ অল্টার দ্য কাউন্টার ফয়েল। তাহলে কি বলছে বেশ চেকটা না হয় তুমি যা করলা ব্যাংকে গিয়ে লিখলা 990, কিন্তু যে কাউন্টার ফয়েল রসিদ যেটা রিসিভ কপি, ঠিক আছে, সেইটা মানে চেকের যে এটা তোমার ইয়ের পকেটে ছিল কাউন্টার ফয়েল, মানে এবার তুমি বলবে যে পকেটে কি করে গেল, ওখানে চেকের মেন পার্টটা, ঠিক আছে, চেক বইয়ের আমি বলেছিলাম প্রথম পেজে থাকে একটা যেখানে ডেট এবং কত তারিখে চেক টেক তুলেছিলাম, কতগুলো ঘর থাকে, কত টাকা তোলা হয়েছিল বা কিছু, সেগুলো চেক নাম্বার দিয়ে লিখে দেওয়া হয়। তাহলে সেইটার চেক বইয়ের একটা চেক কেটে ব্যাংকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, 9 থেকে 90 যেটা করা হলো। আর চেক বইয়ের ওই যেটা ফার্স্ট পেজ সেইখানে হিসাবপত্রগুলো কাউন্টার ফয়েলে পরিবর্তন করে। এখানে তিনটে জিনিসের কথা বলা আছে দেখবে, একটা রিসিট কপি যে ক্যাশিয়ারটা নিয়ে এসেছিল ব্যাংক থেকে, সেইখানে 90 করা আছে, ঠিক আছে, কেননা ও তো 90 দিয়েছিল, 90 পাউন্ড। এবার একটা ছিল ফল্ডারের কাছে যেটা ব্যাংকে দিয়ে দিয়েছিল ও,
তোমার যেটা অরিজিনাল, যেটা ডেভিসের মাধ্যমে দেওয়া হয়েছে, কক্সন থ্রু ডেভিস থ্রু ফোল্ডার হলো। আর একটা ছিল যেটা চেক বইয়ের মেন পার্ট, মানে অন্যান্য যে চেকগুলো ছিল, ব্ল্যাঙ্ক চেকগুলো ছিল, অন্যান্য চেক আরও চেক বইয়ের অনেকটা মোটা হয়তো, অনেকগুলো পেজ থাকে, সেইখানকার ফার্স্ট পেজটা কাউন্টার ফয়েল। সেইখানে তোমার একদিকে চেক নাম্বার দেওয়া হয়, কত তারিখ, কত অ্যামাউন্ট তোলা হয়েছে। সেইখানে যখন তোমার সেইটা ওয়াল্টার নিয়ে এসেছিল ওয়েডনেসডেতে, সেই ওয়েডনেসডেতে মানে বুধবারে, তখন ওই চেক বইটাও চুপি চুপি গিয়ে ফোল্ডার কাউন্টার ফাইলটা চেঞ্জ করে হিসাবটা, ঠিক আছে। ওখানে তো তাছাড়া 9 পাউন্ডই লেখা ছিল, তাই না, যেহেতু ওয়াল্টার চেকটা লিখেছিল। এবার দেখো কি বলছে, ফোল্ডার হ্যাঙ্গিং হিজ হেড, মাথাটাকে ইয়ে করে তুলে কি বলছে দেখো, যে অন ওয়েডনেসডে মর্নিং, ওয়েডনেসডে বলতে বুধবার, যেটা আমি বললাম বুধবার সকালে, তাই না। এইবার দেখো কি বললো তোমার, আচ্ছা এখানে হ্যাঙ্গিং হিজ হেড বলতে বলতে পারো সেম, ঠিক আছে, সেম মানে লজ্জা, লজ্জায় তার মাথাটাকে নত করে এরকম। ক্লেভার বললো ওয়াজ দ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট টু, এইটাও কি অ্যাক্সিডেন্ট, কাউন্টার ফয়েল চেঞ্জ করা, ঠিক আছে, ফেইন্টলি নো, না এটা পরিকল্পিত ব্যাপার, যে আমি একটা ভুল করেছি, সেই ভুলটাকে দেখো কোনো একটা সত্যি কথা বললে আর কিছু ব্যর্থ থাকে না, কিন্তু একটা মিথ্যা কথা বললে সেইটাকে রক্ষা করার জন্য আরও অনেক মিথ্যা কথা বলতে হয়, তাই না। সেটাই বললো যে এইটা অ্যাক্সিডেন্ট নয়, এটা আমি জেনে শুনে করেছি। ক্লেভার বললো টু ডু দ্যাট ইউ হ্যাড টু ওয়াচ ইউর অপরচুনিটি আই সাপোজ, মানে আপনি এটাকে করেছেন এইটাই যে আপনি আপনার সুবিধাটা দেখেছেন, তাহলে হয়তো বুঝতে পারবেন না যে 90 সব কিছু ঠিক আছে, তাই না। এটা যদি না করতো ফল্টারে বেঁচে যাওয়ার চান্সটা ছিল, কিন্তু কাউন্টার ফয়েলটাকেও চেঞ্জ করেছে অলমোস্ট ইনঅডিবলি, ইয়েস ইনঅডিবল মানে যেটা শোনা যায়, আর ইনঅডিবল যেটা শোনা যায় না, খুব ধীরে ধীরে তোমার স্লোলি বললো যে আস্তে করে, ইয়েস হ্যাঁ ঠিক আছে, আমি আমার সুবিধা দেখেছিলাম বই কি। ক্লেভার বললো ইউ ডোন্ট সাজেস্ট দ্যাট ইউ ওয়ার সাফারিং আন্ডার গ্রেট এক্সাইটমেন্ট হোয়েন ইউ ডিড দ্যাট, ইউ ডোন্ট সাজেস্ট, ঠিক আছে, যে তুমি নিশ্চয়ই এইটা বলবে না যে তুমি যখন এইটাকে চেঞ্জ করেছিলে তখনও তোমার ভেতরে খুব মানে উত্তেজিত ভাব ছিল, তুমি তো তখন জেনে শুনে ঠান্ডা মাথায় এই কাজটা করেছো। ফল্টার কি বলছে দেখো, আই ওয়াজ হন্টেড, হন্টেড শব্দটার অর্থ মানে ভূত ভূত ব্যাপার, যেমন বলা হয় হন্টেড প্লেস, হন্টেড বাড়ি, ঠিক আছে, পরিত্যক্ত বাড়ি, মানে পজেসড বাই মিস্টেরিয়াস পাওয়ার বলতে পারো, একটা ফেয়ার, যে আমার ভয় লেগে গিয়েছিল যে চেকটা আমি পাল্টালাম, টাকাটা পাল্টালাম, কাউন্টার ফয়েলে যদি সেই হিসাবটা না থাকে তাহলেও তো আমি ধরা পড়বো, তাই না, তার জন্য আমি এটা করেছিলাম, ভয় লেগে গিয়েছিল, মানে তোমার যেন মনে হচ্ছিল কোনো ক্ষতি, একটা পাওয়ার, মিস্টেরিয়াস একটা পাওয়ার আমাকে ক্যাপচার করে নিয়েছিল। ক্লেভার কি বললো, উইথ দ্য ফিয়ার অফ বিং ফাইন্ড আউট, মানে ধরা পড়ে যাবে সেই ভয়ে তো, ভেরি লো, ফল্ডার খুব ধীরে ধীরে বললো ইয়েস হ্যাঁ। তারপরে দেখো, দ্য জাজ ডিডেন্ট অকার টু ইউ, didn't occur to you that the only thing for you to do was to confess to your employers and restore the money, তাহলে যখন একটা ঘটনা ঘটে যায়, একটা মানুষ যখন ভুল করে, অনেক ফিলোসফিক্যাল শব্দ বলতে পারে, কিন্তু তার মাথায় তখন কি হচ্ছিল সেই খালি জানে, সেই সাফার করেছে তো, মানে এবার তাহলে কি বলছে দেখো, তোমার মাথায় কি এইটা আসেনি যে কাজটা তুমি করে ফেলেছো সেইটা কনফেস করা, স্বীকার করে দেওয়া তোমার এমপ্লয়ার্সদের কাছে, তোমার যে সব সহকর্মী আছে, ঠিক আছে, তাদের কাছে স্বীকার করা, তোমার যে হেড কর্তার আছে তাদের কাছে স্বীকার করা, এবং মানিটাকে পুনরুদ্ধার করা, রেস্টোর করা, ঠিক আছে, তাকে ফেরত দেওয়া, সেইটা বলেছে। আই ওয়াজ অ্যাফ্রেড দেয়ার ইজ এ সাইলেন্স, তাহলে ফল্টার কি বলছে দেখো, তখন আমি ভয় পেয়ে গেছিলাম, আসলে ও অত কিছু তো ভাববেনি না, অত কিছু যদি ভেবে করবে তাহলে তো ভালোই হয়, বলেছে আমি ভীত হয়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। দেয়ার ওয়াজ সাইলেন্স, দেয়ার ইজ সাইলেন্স, সাইলেন্স চারিদিকে। আচ্ছা এই লাইনটা আবার কোনো কোনো বইয়ে নেই, মানে এই যে নীরবতার একটা পরিবেশ এই যে দিয়েছে, এই জায়গাটা কোনো কোনো বইয়ে পাবে না, অ্যাড করে দিতে পারো, অসুবিধা নাই। ক্লিভার কি বললো, ইউ ডিজায়ার টু, নো ডাউট, টু কমপ্লিট ইউর ডিজাইন অফ টেকিং দিস ওম্যান অ্যাওয়ে। ক্লিভার বলছে দেখো, ইউর ডিজায়ার টু, টি ডবল ও, ঠিক আছে, তাহলে ইউর কি হয়, টি ডবল মানে শো দ্যাট ব্যবহার করা হয়, সেরকমই সেন্টেন্স, এখানে মাঝখানে একটা নো ডাউট যোগ করেছে, মানে তোমার তো ইচ্ছাই ছিল তাই না, যে রুথকে নিয়ে চলে যাওয়ার, মানে রুথকে নিয়ে চলে যাওয়ার জন্যই তুমি এরকম প্ল্যান করেছিলে, তাহলে তুমি কনফেস করবে কেন এমপ্লয়ার্সদের কাছে যে টাকাটা এরকম এরকম হয়েছে, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে, বেশ যাই হোক। তারপরে দেখো ব্যাপারটা, ফল্ডার বললো, হোয়েন আই ফাউন্ড আই হ্যাভ ডান আ থিং লাইক দ্যাট, যখন আমি আমার মানে আমি বুঝতে পারলাম যে আমি এরকম একটা কাজ করে ফেলেছি, টু ডু ইট অর নাথিং সিম সো ড্রেডফুল, আই মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ চাকড মাইসেলফ ইনটু দ্য রিভার। বেশ, এইবার এই জায়গাটার মাধ্যমে কিন্তু ফল্ডারের খুব সুন্দর একটা মানসিক পরিচয় দেওয়া হয়েছে। বলেছে দেখো, যে যখন আমি কাজটা করলাম এবং
আমার মনে হলো যে এর চেয়ে বাজে কাজ বোধহয় আর কিছু হয় না, তখন আমার মনে হচ্ছিল আমি নদীতে ঝাঁপ দিয়ে মারা যাই। ঠিক আছে, এইটাও সেই চাক শব্দটার অর্থ থ্রো হিমসেলফ, যে নিজেকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে ডুব দিয়ে মরে যাই, মানে নদীর জলে সাঁতার কাটার জন্য বলছি না, ওখানে ডুব দিয়ে মারা যায় যেন, সেইটাই বলেছে। ঠিক আছে, বেশ দেখো তারপরের লাইনটা, এখানে এই পেজটাতেই শেষ করে দেবো আজকে। ক্লিভার বলল, ইউ নিউ দ্যাট দ্য ক্লার্ক ডেভিস ওয়াজ অ্যাবাউট টু লিভ ইংল্যান্ড, যখন তুমি জানতে যে ডেভিস ভাইয়া তো ইংল্যান্ড ছেড়ে চলে যাবে, কিন্তু ও এত কিছু ভেবেও করেনি ইংল্যান্ড ছেড়ে যে তোমার ও আমেরিকা যাবে, হ্যাঁ তোমার সেই সব কিছু ভেবে করেনি। কিন্তু ডিডেন্ট ইট অকার টু ইউ হোয়েন ইউ অল্টার্ড দিস চেক দ্যাট সাসপিশন উড ফল অন হিম, তাহলে তোমার মাথায় এইটা আসেনি যে ডেভিস চলে গেলে ডেভিসের ইয়েতেই, মানে ডেভিসের ঘাড়েই দোষটা চলে যাবে, যেহেতু ডেভিস তো নেই আর চেকটা ডেভিসকেই দেওয়া হয়েছিল। ফল্ডার বললো, দেখো ইট ওয়াজ অল ডান ইন আ মোমেন্ট, ফল্ডার বলছে জাস্ট এক মুহূর্তের ঘটনা, এটা হয়ে গিয়েছে, আমি জানি না আমি তখন কি ভেবেছিলাম কি করেছিলাম আমি জানি না, আই থট অফ ইট আফটারওয়ার্ডস, তারপরে আমি ভেবেছিলাম। সেই তোমার ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কিন্তু ফল্ডারের মাথায় তখন এইটা আসেনি। ওকে, বলেছে আমি পরে এসব বুঝতে পেরেছিলাম। বেশ, ক্লিভার আর একটু পড়িয়ে দেবো। বেশ দেখো ক্লিভার কি বললো, অ্যান্ড দ্যাট ডিডেন্ট লিড ইউ টু অ্যাভাউ হোয়াট ইউ হ্যাভ ডান। অ্যাভাউ মানে কি বলছে দেখো, ডিক্লেয়ার, অ্যাভাউ মানে ডিক্লেয়ার করা, কোনো কিছু প্রকাশ করা, এবং এই ঘটনাটায় তোমাকে কোনো কিছু স্বীকার করার মানে ক্ষমতাটা দেয়নি, তাই না? বেশ ঠিক আছে, জাস্ট পরের দিন আমি এই জায়গাটায় পড়াবো, আজকে এতটাই থাকলো। বেশ, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কিছু অসুবিধা থাকে তাহলে জানিও, কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর যদি নেক্সট পার্টগুলো চাও তাহলে ভালো, তবে টাইম লাগবে। ঠিক আছে, যথেষ্ট একটা বড় তোমার ধরেছি একটা ড্রামাকেই ধরেছি, তো টাইম লাগবে। ওকে, সবাই ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ।